আচ্ছা, মাত্র 1 মিনিটেই কি ওয়েবসাইট বানানো যায়? হ্যাঁ যায়, কথায় নয়, চলুন কাজে প্রমাণ হোক। ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে মুহূর্তেই কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই সম্পর্কেই আমাদের আজকের ভিডিও। চলমান দ্রুতগতির বিশ্বে অনলাইনে প্রেজেন্স থাকাটা বিজনেস এবং ইন্ডিভিজুয়াল সবার ক্ষেত্রেই সমানভাবে অপরিহার্য, আর যার ক্ষেত্রে একটি ওয়েবসাইট পরিপূর্ণ সম্পূরক হিসেবে কাজ করে। তবে চিন্তার কোনো কারণ নেই, একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে আপনাকে কোডিংয়ে এক্সপার্ট হতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিও দেখার পরে আপনার বিশ্বাস হবে আপনি মুহূর্তেই একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়া উইথ ওয়েবসাইট বিল্ডার। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসবেন hostinggar.com-এ এবং এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট বিল্ডার নামে একটা আইকন আছে। এই আইকনে আমরা ক্লিক করব। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি বিশেষ বেনিফিট পেয়ে যাবেন, যেটা আমি একটু পরেই আপনাকে বলছি। ওকে, সো ওয়েবসাইট বিল্ডারে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম ডিল নামে একটা আইকন আছে, যেটা $2.99 পার মান্থে আপনি আসলে ওয়েবসাইটের যে হোস্টিং এবং ডোমেইন আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন। সো আমরা এখান থেকে ক্লেম ডিলে যাচ্ছি। ক্লেম ডিলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড ওয়েব হোস্টিং $2.99, যেটা বাংলা টাকায় 300 টাকা মাত্র। মাত্র 300 টাকা হলেই আপনি আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে যাব এবং অ্যাড টু কার্ডে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ওকে, এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আমাদেরকে একটা প্ল্যান বাছাই করতে হবে। আপনারা সবাই জানেন একটি ওয়েবসাইটকে ভিজিবল করতে ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়, এবং সেই সাথে আপনি কিন্তু হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার নিচ্ছেন। ডোমেইন এবং হোস্টিংয়ের সাহায্যেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে ভিজিবল করেন। ডোমেইন হচ্ছে www.saifurrahmanazim.com, এরকম একটা অ্যাড্রেসের নাম, আর হোস্টিং হচ্ছে আপনার যে ফাইলসগুলো আছে সেগুলো যেখানে থাকবে সেই জায়গাটা আপনার কিনে রাখতে হয়, সেটাই হোস্টিং। সো এই দুইটার সমন্বয় করে আপনার ওয়েবসাইটকে ভিজিবল করার জন্য এখান থেকে আপনি একটা যে প্যাকেজ আছে, প্ল্যান আছে, হোস্টিং প্ল্যান, সেটা আপনাকে নিয়ে নিতে হবে। সো আমরা এখান থেকে চুজ এ পিরিয়ডে গিয়ে 12 মান্থ বাছাই করে নিচ্ছি। বাট আপনি যত বেশি সময়ের জন্য, যেহেতু আপনি একটা ওয়েবসাইট খুলবেন আপনার সারা জীবনের কাজের জন্য, সেই জন্য যত বেশি টাইম এবং ডিউরেশনের জন্য আপনি এটা নেবেন তত বেশি আপনার সেভ হবে। সো আমরা এখান থেকে 12 মান্থেরটা বাছাই করব, $108, যেটা আমাদের ওয়েবসাইট বিল্ডিং কিন্তু এখনও শুরু হয়নি। যখন শুরু হবে তখন থেকে 1 মিনিটের চাইতে বেশি কিন্তু আমাদের লাগবে না। এখন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করা। এটা করা হয়ে গেলে দেন আমরা ওয়েবসাইট বিল্ডিংটা কিভাবে আপনি মাত্র 1 মিনিটেই রেডি করতে পারবেন সেটা আমি দেখাবো আপনাকে, ঠিক আছে? সো এখান থেকে এসে আপনি 12 মান্থের একটা প্যাকেজ নিয়ে নেবেন, ঠিক আছে? 12 মান্থের প্যাকেজ নিলে আপনি এখান থেকে একটা ফ্রি ডোমেইন পেয়ে যাবেন, যেটা অন্য জায়গা থেকে কিনতে গেলে আপনার কিন্তু আসলে $10 মতো খরচ হতো। বাট আপনি এখান থেকে 12 মান্থের একটা প্যাকেজ নিলে আপনাকে $10 সমপরিমাণের একটা ডোমেইন অ্যাড্রেস ফ্রিতে তারা প্রোভাইড করবে। ওকে, সো আমরা 12 মান্থের একটা প্ল্যান এখান থেকে বাছাই করলাম। বাছাই করার পরে এখানে নিচে এসে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে এসে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? সো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনি সিলেক্ট পেমেন্ট মেথড, তো এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ডোমেইন এবং হোস্টিং মিলে আমাদের $35 এসেছে। তো এখান থেকে আমরা ডিসকাউন্ট নেওয়ার পরে আমাদের যেই ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডের নাম্বার দিয়ে আমরা এটা পারচেজ করব। সো পারচেজ করার জন্য আমাদের কার্ডে যে নামটা আছে সেই নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমাদের কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা দিব। আপনার কার্ডের যে ভ্যালিডিটি আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, মান্থ এবং ইয়ার। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আপনার কার্ডের পেছনে যে সিভিসি কোড নাম্বার আছে সেটা আপনি দিয়ে দিবেন। সো এটা ফিল আপ করা হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে আসলে ক্রেডিট এবং ডেবিট কার্ড, যেটা আসলে ডুয়েল কারেন্সি কার্ড, সেটা দিয়ে আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন। আপনার ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য পাসপোর্ট নিয়ে আপনার ব্যাংকে গেলেই কিন্তু আপনার ব্যাংকের যে ইন্টারন্যাশনাল কার্ড ডুয়েল কারেন্সি কার্ড আছে সেটাতে পাসপোর্ট এনরোজমেন্ট করে দিয়ে আপনার এগেনস্টে আপনার ডেবিট কার্ডের মাধ্যমেও আপনি কিন্তু আসলে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আপনার ব্যাংকে যোগাযোগ করলেই এটা আপনি করতে পারবেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, ঠিক আছে? দেন আপনি চাইলে এখান থেকে পেপাল, গুগল পে, আলিপে এবং কনিগেট যেই পেমেন্ট সিস্টেম আছে এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো আমরা এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করেছি। দেন এখান থেকে আমরা সাবমিট সিকিউর পেমেন্টে যাব। সাবমিট সিকিউর পেমেন্টে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে আমাদের ইমেইলে, যেই ইমেইলের অ্যাগেনস্টে আমাদের কার্ডটাকে আমরা ইস্যু করে রেখেছি। সেই ইমেল থেকে আমাদের কোডটাকে নিয়ে আমরা
যেই কোডটা ওটিপি হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা সাবমিট করে দিব। ওকে, সাবমিট করে দেওয়ার পরে আপনার ইমেল অ্যাকাউন্টটা আপনি একটু চেক করবেন। ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন ইমেল হোস্টিঙ্গার থেকে পাঠানো হয়েছে, সেই ইমেল অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ভেরিফাই ইমেইলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কম্পিউটার থেকেও এটা করতে পারবেন আপনার কম্পিউটারে ইমেল লগ ইন করা থাকলে, অথবা আপনি চাইলে আপনার যেই নর্মাল কম্পিউটার ছাড়া আপনি যদি মোবাইল ফোনে করতে চান সেটাও করতে পারবেন। সো এটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সেট নিউ পাসওয়ার্ডে যাবেন। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন আমরা এখান থেকে কনফার্মে যাব। কনফার্মে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা খুলে গেছে। এখান থেকে আমরা স্টার্ট নিউতে যাব এবং এখান থেকে হু আর ইউ ক্রিয়েটিং দ্য ওয়েবসাইট ফর, আই এম ক্রিয়েটিং ইট ফর মাই সেলফ এটা দিয়ে দিচ্ছি। আই এম বিল্ডিং ইট মাই সেলফ দিয়ে দিব, হু ইজ ক্রিয়েটিং দ্য ওয়েবসাইট, এবং হুইচ টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড। তো আমরা এখানে ব্লগ দিয়ে দিব, ব্লগ ওয়েবসাইট। ডু ইউ নিড হেল্প বিল্ডিং ইউর ওয়েবসাইট, ইয়েস আই এম এ বিগিনার, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম দুইটা ইন্টারফেস এসেছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে মাইগ্রেট মাই ওয়েবসাইট। সো আমি যেহেতু নতুন একটা ওয়েবসাইট তৈরি করব সেজন্য আমি ক্রিয়েট নিউ ওয়েবসাইট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হোস্টিংয়ের বিল্ডার উইথ এআই আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো আমরা যেহেতু হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার ইউজ করব সেজন্য আমরা এখান থেকে হোস্টিংয়ের বিল্ডার উইথ এআই এটা সিলেক্ট করে সিলেক্ট হোস্টিংয়ের বিল্ডার দিয়ে দিব। হোস্টিংয়ের বিল্ডার দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফ্রি ডোমেইন এখানে আসলে পাবো এই প্ল্যানের মধ্যে। সেই ডোমেইনটাকে আমরা এখান থেকে ক্লেম করব, ক্লেম এ ফ্রি ডোমেইন। এটা ক্লেম করার জন্য আমরা সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ডোমেইন খুঁজে বের করব, টেক আনলিমিটেড টিপস। টেক আনলিমিটেড টিপস, এখান থেকে আপনি আপনার যে ডোমেইনের এক্সটেনশন আসে সেটা অ্যাড করে দিবেন। সো আপনি যদি .com পান, আন্তর্জাতিক মানের ওয়েবসাইটগুলো .com হয়ে থাকে, আপনি চেষ্টা করবেন .com-এ খোঁজার। বাট অনেক সময় .com না পেলে আপনি .net নিতে পারেন, .in নিতে পারেন, অনলাইন নিতে পারেন, বা আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে, আমার পার্সোনালি .com সবচেয়ে বেশি পছন্দ। সো এটা আমরা একটু সার্চ করে দেখব, টেক আনলিমিটেড টিপস। দেখতে পাচ্ছেন যে টেক আনলিমিটেড টিপস .com এটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, ডোমেইন ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে সিলেক্ট প্রাইমারি ডিটেলস, এখানে এসে আপনি আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করতে হবে। সো এখান থেকে আমরা পার্সোনাল দিয়ে দিব। ঠিক আছে, পার্সোনাল দিয়ে আপনি যদি আপনার কোনো কোম্পানি হয়ে থাকে কোম্পানি সিলেক্ট করবেন। দেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে এখানে ডোমেইন রেজিস্ট্রেশনের কিছু ডিটেলস আপনাকে দিতে হবে, যেমন এখানে আপনার নাম, আপনার যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আমাদের নাম অলরেডি এখানে আছে, তারপর আমি আরেকটু পরিপূর্ণ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা স্টেট আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এবং সিটি আমরা আমাদের যে সিটিটা সেটা আমরা দিয়ে দিব। ওকে, দেন পোস্টাল কোডটা দিয়ে দিব। এরপর একটা মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ডোমেইন রেজিস্ট্রেশনের ডিটেলস দেওয়া হয়ে গেলে এখান থেকে ফিনিশ রেজিস্ট্রেশনে চলে যাব। ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করলে ডোমেইন রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এআই ওয়েবসাইট বিল্ডার, লেটস ক্রিয়েট ইউ এ সাইট ইন 1 মিনিট। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 মিনিটের মধ্যেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো নাও স্টার্ট দ্য টাইম। ওকে, আপনারা দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লেটস ক্রিয়েট ইউ এ সাইট ইন মিনিট, স্টার্ট ক্রিয়েটিংয়ে যাব। দেন এখান থেকে আপনার ব্র্যান্ড নেমটা দিবেন। আমি আমার ব্র্যান্ড নেমটা আগে থেকেই লিখে রেখেছি, এই ব্র্যান্ড নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, টেক আনলিমিটেড টিপস। দেন এখান থেকে আমাদের ওয়েবসাইট ব্লগ, আমাদের ওয়েবসাইটের যে ডেসক্রিপশন সেটা আপনি লিখে দিবেন, ডিসক্রাইব ইউর প্রজেক্ট অর ব্র্যান্ড ইন এ ফিউ সেন্টেন্সেস। আপনার ব্র্যান্ড সম্পর্কে এখানে আপনি লিখবেন। ঠিক আছে, দেন আমি লিখে দিলাম। এবার আমি ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট ইজ রেডি। ওকে, টেক আনলিমিটেড টিপস নামে অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট হবে। ঠিক আছে, জাস্ট আপনার 1 মিনিটের মধ্যেই আমি কিন্তু ওয়েবসাইট আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারেন। ওকে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে দেখি। ওয়াও, নাইস ওয়েবসাইট, এবং আপনার ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করার অপশনটাও নিচে দেওয়া আছে এবং এখান থেকে আপনার অন্যান্য জিনিস দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা টেমপ্লেট। আপনি কিন্তু চাইলে এই টেমপ্লেট চেঞ্জ করে, যদি এটা আপনার পছন্দ না হয়, অন্য আরেকটা টেমপ্লেট নিতে পারেন। যেমন আমরা এই টেমপ্লেটটা যদি সিলেক্ট করি, এখন দেখছেন যে টেমপ্লেটটা দেখতে এরকম হয়ে গেছে। আবার যদি আমরা টেমপ্লেট নাম্বার 3-তে যাই, দেখতে পাচ্ছেন টেমপ্লেট নাম্বার 3টা হচ্ছে এরকম। ওকে, দেন এখানে আপনার স্টাইলে যদি আসেন, কালার যদি কম্বিনেশন মিলাতে চান, আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি দিবেন। আমরা এই কালারটা দিয়েছি এবং স্টাইল নাম্বার 1 আমাদের কাছে বেশি ভালো লেগেছিল, এটাই আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে,
আপনি যদি এখান থেকে এলিমেন্ট অ্যাড করতে চান এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড এলিমেন্ট করে নিতে পারবেন এবং সেই সাথে আপনি যদি পেজ তৈরি করতে চান এখান থেকে অ্যাড নিউ পেজে চলে যেতে পারবেন। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ফুল এডিটিং মোড, আপনি যদি এটাকে ফুললি এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারেন। সো আপনার যেটা পছন্দ এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে রেখে জাস্ট আপনি আপনার কাজটা শুরু করে দিবেন। সো আমরা ফার্স্ট টেমপ্লেটটাই সিলেক্ট করে রেখেছি, দেন আমরা এন্টার ফুল এডিটিং মোডে চলে যাচ্ছি। ওকে, টেক এ ট্যুর, ওয়েলকাম টু ইউর ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইটটার ট্যুর আমরা করে নিতে পারি এখান থেকে, কোথায় কি করতে পারবো, অ্যাড এলিমেন্টস, এখান থেকে অ্যাড এলিমেন্টস করতে পারবো। নেক্সটে এসে আমরা এখান থেকে কালার কারেকশন বা স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে চেক মোবাইল সাইট, আপনি মোবাইল সাইট এবং ডেস্কটপ সাইট দুইটা আপনি এখান থেকে দেখতে পারবেন উপরে, এবং গো লাইভ, আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন। ফিনিশ, দেন আমাদের কাজটা আসলে হয়ে গেছে। গো লাইভ মানে আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে লাইভ করতে পারবেন। সো আমি যদি আমার ওয়েবসাইটটাকে এখন সার্চ করি techunlimitedtips.com, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনও দেখাচ্ছে না, বাট আমরা যখন এখান থেকে গো লাইভে যাব তখন এটা আমাদেরকে দেখাবে। সো এখান থেকে এটা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি অ্যান্ড ইউটিউব চ্যানেল গ্রোথ স্ট্র্যাটেজিস উইথ টেক আনলিমিটেড টিপস। ঠিক আছে, মানে আপনি যেই ওয়েবসাইটের ডেসক্রিপশনটা লিখেছিলেন সেই ডেসক্রিপশনের উপর নির্ভর করে আপনাকে এখানে মানে আনলিমিটেড কিছু কাজ করে দিয়েছে, যেগুলো সত্যিকার অর্থেই আপনি নিজে করতে গেলে অনেক সময়ের ব্যাপার ছিল। এখান থেকে আপনি চাইলে অ্যাড এলিমেন্ট অ্যাড করে এখান থেকে এলিমেন্ট অ্যাড করতে পারবেন। আপনার লেখা যদি কারেকশন করা দরকার হয় সেটা করতে পারবেন। এখান থেকে এসে আপনি চাইলে লেখা কারেকশন করতে পারবেন। যেমন আমরা যদি এখানে এসে এডিট টেক্সটে যাই, দেন আমরা যদি এখানে লিখতে চাই সেটা লিখতে পারবো, বাট আমাদের আগেরটাই এখানে থাকুক, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, সো এইভাবে আপনি করতে পারবেন। এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকনগুলো যদি আপনি এডিট করতে চান, এডিট সোশ্যাল আইকন, এখানে এসে আপনার যে সোশ্যাল আইকন আছে এটাকে এডিট করে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারবেন। যেমন আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আপনি এখানে ইনস্টাগ্রামের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। দেন আমরা এটা এভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে সেভ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনার যেই পেজের নেভিগেশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। স্টাইল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার যে বাটনস আছে সেই বাটনগুলো যদি আপনি এরকম রাখতে চান এরকম রাখতে পারবেন, আবার যদি এরকম রাখতে চান এরকম রাখতে পারবেন। ঠিক আছে, যেটা আপনার পছন্দ। ঠিক আছে, ওকে, দেন এখান থেকে এসে আপনি কিন্তু ব্লগ আসলে লিখতে পারবেন যে অ্যাড নিউ পোস্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে নতুন করে পোস্ট করতে পারবেন। যেমন এখানে আপনারা বাই ডিফল্ট কিছু পোস্ট দেখতে পাচ্ছেন, আপনি নিউ পোস্টে এসে আপনি এখানে এসে আপনার ব্লগটা লিখতে পারবেন। যেমন এখানে আপনি আপনার যে ব্লগটা লিখতে চাচ্ছেন পোস্টের যে হেডার আপনি দিবেন সেই হেডারটা কি দিবেন, এখানে এসে আপনি চেঞ্জ পোস্ট টাইটেলে এসে ইউর ব্লগ পোস্টে লিখবেন সাইফুর রহমান আজিম, ব্লগ ডেসক্রিপশন, one of the most popular technology based content creator in বাংলাদেশ। যদিও আমি এটা না, কিন্তু আপনাদেরকে এখানে জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, দেন আপনার পোস্টের যে ইউআরএল সেটা এভাবে রেখে দিবেন। পোস্ট অথর্স, এখানে আর কিছু আমি করছি না, জাস্ট সেভ করে দিব। এখানে এসে আপনি ছবি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ইমেজে গিয়ে রিপ্লেস ফটোতে গিয়ে এখান থেকে ইমেজ আপলোড ফাইলসে যাবেন। আপলোড ফাইলসে এসে আমি ধরে নিচ্ছি যে আপনি এই ছবিটা আপলোড করে দিবেন। ওকে, এই ছবিটা আপলোড হয়ে গেছে। ছবি আপলোড হয়ে গেলে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, ওকে, সো আমাদের ছবি এখানে চলে এসেছে। ছবিটাকে আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন, অথবা উপর নিচে যতটুকু আপনার করা দরকার ততটুকু আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। সব কিছু করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সেভ দিবেন, আর নিচে এসে আপনার যে টাইটেলটা আছে ব্লগের সেই ব্লগটা এখানে লেখা শুরু করবেন। মাই পোস্ট সাইফুর রহমান আজিম, এখান থেকে এসে আমরা এডিট টেক্সটে চলে যাব। সাইফুর রহমান আজিম, বর্ন ইন সিলেট, বাংলাদেশ। ঠিক আছে, সো আমরা এটুকু শুধু রেখে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। দেন এটা হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে সেভ করবেন। ঠিক আছে, ওকে, সেভ করা হয়ে গেলে আপনারা এখন যদি এখান থেকে আবার ব্লগে আসেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম নামে একটা ব্লগ এখানে আছে। সো এই ব্লগটাকে আপনি যদি এখান থেকে পাবলিশ করতে চান জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই আপনার ব্লগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেন আপনি যদি বাকি কাজ থাকে এই কাজটাকে এখানে সেভিং দিয়ে দিবেন। সেভিংয়ে আসার পরে এখান থেকে আমরা যদি এখন গো লাইভে চলে যাই,
ওকে, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। সো এভাবে আপনি কিন্তু আসলে 1 মিনিটেই আপনার একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, এবং এটার যদি পরবর্তীতে আপনি আসলে থিম পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু থিমও পরিবর্তন করতে পারবেন। যেমন এখান থেকে চুজ এ টেমপ্লেটে এসে আপনি কিন্তু আপনার যে কোনো টেমপ্লেট পছন্দ করে সেটাকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনি সেই টেমপ্লেটগুলো নিতে পারেন। এখান থেকে আমরা যদি ব্লক সিলেক্ট করি, ব্লক সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটগুলো থেকে যেই টেমপ্লেটটা আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে পছন্দ হয়, সেগুলো কিন্তু আপনি চাইলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন খুবই সহজে।